দর্শক, আপনাদের সাথে যুক্ত হয়েছি ফেনীর প্রান্তর থেকে। আমরা এখন আছি সোনাগাজীতে। সোনাগাজীর বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে মহেশচর কেন্দ্র, সৌদা খাতুন মাদ্রাসা কেন্দ্র, কাশ্মীর বাজার কেন্দ্র, দাসের হাট কেন্দ্র, শহীদ মার্কেট কেন্দ্র সহ আরও বেশ কয়েকটি এরিয়াতে খাবার, পানি এবং বিভিন্ন প্রকার ঔষধপত্র এবং স্যালাইন ও মিনারেল ওয়াটার সহ বেশ কিছু ত্রাণ বিতরণ করছেন সোনাগাজীর ঐতিহ্যবাহী সংগঠন নবদিগন্ত সোনাগাজীর প্রতিষ্ঠাতা সহ বেশ কিছু স্বেচ্ছাসেবক আসলে এখানে অংশগ্রহণ করেছেন। দর্শক, সোনাগাজীতে এখন আপাতত পানি খুব একটা বিপদ সীমার মধ্যে না থাকলেও এখনও অনেক মানুষ পানিবন্দী, এবং যেই মানুষগুলোর বিভিন্ন আয়ের উৎস ছিল সেই মানুষগুলো এখন তাদের আয়ের উৎসগুলো অনেকেই হারিয়ে ফেলেছে, যার কারণে মানুষের চাহিদা, বিশেষ করে খাবারের চাহিদা মানুষের এখনও কিন্তু শেষ হয়ে যায়নি। এর পাশাপাশি অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই কারণেই মূলত এই সহযোগিতাগুলো, এই ত্রাণগুলো এখনও চলমান রয়েছে। কাজ করছেন সোনাগাজীতে বিভিন্ন সংগঠন। এর পাশাপাশি নবদিগন্ত সোনাগাজীর বেশ কিছু এরিয়াতে আজকে তাদের ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে, এবং এর মধ্যে তাদের দায়িত্বশীল সহ, তাদের প্রতিষ্ঠাতা সভাপতি সহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক মূলত এই কাজে অংশগ্রহণ করেছে। খাবার, পানি এবং শুকনো খাবার, স্যালাইন, প্যারাসিটামল সহ বিভিন্ন খাবার এবং ঔষধপত্র মূলত তারা দিচ্ছে। আমরা যতটুকু জেনেছি যে এই বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ার কারণে অনেক মানুষের অসুখ বিসুখ হয়ে গিয়েছে, যার কারণে ওষুধটা আসলে মানুষের এই মুহূর্তে অনেক অনেক বেশি দরকার ছিল। তো সেই কাজটি করছে নবদিগন্ত সোনাগাজী।